আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সরকারি কর্মী নিয়োগে 6 মাসের মধ্যে ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সরকারি কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে 6 মাসের মধ্যে ভেরিফিকেশন শেষ করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যকে। পুলিশ ভেরিফিকেশন শেষের নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের এক মামলা সূত্রেই সুপ্রিম নির্দেশ। রিপোর্ট দাখিলে দায়িত্ববোধহীন আচরণে ক্ষুব্ধ শীর্ষ আদালত এবং তারপরেই এই 6 মাসের মধ্যেই কিন্তু পুলিশ ভেরিফিকেশনের শেষের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে এই নির্দেশ শীর্ষ আদালতের। আপনাদের জানিয়ে রাখি, সব রাজ্যকেই পুলিশ ভেরিফিকেশন শেষের নির্দেশ দেওয়া হয়েছে 6 মাসের মধ্যে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। রিপোর্ট দাখিলে দায়িত্ববোধহীন আচরণে ক্ষুব্ধ শীর্ষ আদালত এবং তারপরে সেই মামলায় কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, সরকারি কর্মী পদে নিয়োগের 6 মাসের মধ্যেই এবার ভেরিফিকেশন শেষ করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। সব রাজ্যকে 6 মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন শেষের নির্দেশ শীর্ষ আদালতের। পল্লব চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লব দা, কি বিষয় এটি, কি জানা যাচ্ছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে? হচ্ছে যে সরকারি চাকরিতে কেউ যদি নিয়োগ পায়, সেক্ষেত্রে নিয়ম 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 হচ্ছে সাধারণভাবে 3 মাসের মধ্যে তার যাবতীয় নথিপত্র সঠিক আছে কিনা, সে ভারতীয় নাগরিক কিনা, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, এইসব বিষয়গুলো পুলিশ কিন্তু খতিয়ে দেখে একটা রিপোর্ট দেয়। এক্ষেত্রে লোকটি পশ্চিমবঙ্গে একটি সরকারি পদে চাকরি পান, কিন্তু চাকরি পাওয়ার পর সেই 3 মাসের জায়গায় তার পুলিশ সেই রিপোর্ট জমা পড়ে প্রায় 25 বছর বাদে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে তার চাকরি যায় এবং তার পেনশন মানে অবকালীন যা পাওনা সেগুলো কিন্তু আটকে দেওয়া হয়। কিন্তু রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালেতে তার মামলা খারিজ হয়। সেই সূত্রে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ যে একটা 3 মাসের জায়গায় 25 বছর পরে রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিভাবে একজনকার চাকরি যায়, এই প্রশ্নটা তুলেছে। পাশাপাশি যেটা সুপ্রিম কোর্টের বক্তব্য, যে কোনো ব্যক্তির চাকরি কেড়ে নেওয়ার আগে তাকে ব্যক্তিগতভাবে কিছু বলার সুযোগ দেওয়াটা উচিত, সেটাও কিন্তু দেয়নি। এই দুটো কারণে চাকরি বাতিলের সিদ্ধান্ত খারিজ করে 3 মাসের মধ্যে তার অবসরকালীন পাওনা মেটানোর নির্দেশটা দিয়েছে। একই সঙ্গে কিন্তু এই মামলা সূত্রে দেশের সবকটি রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ, যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে কেউ সরকারি চাকরিতে নিয়োগ পাক, তার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু জমা দিতেই হবে। এটা একটা মাইলস্টোন নির্দেশ আর কি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।